বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগামী যে বাংলাদেশটা দেখতে চাই, সেই বাংলাদেশটা আমরা এইভাবে দেখতে চাই যে একটা সুখী, সমৃদ্ধি, সকলের জন্য বসবাসযোগ্য একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে পারস্পরিক সকল দলের, সকল বর্ণের, সকল মানুষ পাশাপাশি বসবাস করবে। আমাদের আগামী দিনে আমরা এমন একটা দেশ দেখতে চাই যেখানে আমাদের সন্তানরা সুশিক্ষা গ্রহণ করবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, হোক সেটা সরকারি চাকরি বা বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। তারা যেন একটা সুন্দর একটা ভবিষ্যতের দিকে যাইতে পারে, সেটা আমরা চাই। আর যদি আমরা আমাদের সন্তানদের জন্য আগামীর বাংলাদেশে এই সকল ব্যবস্থাগুলি আমরা না করতে পারি, তাহলে দিন দিন আমাদের এই দেশের আগামী প্রজন্ম, আমাদের সন্তানরা বিভিন্ন ধরনের অপকর্ম, নেশা, বিভিন্ন ক্ষেত্রে তারা জড়িয়ে যেতে পারে। বিশেষ করে আইটি সেক্টরে যেন আমাদের দেশ একটা সমৃদ্ধিশীল হয়, সেই প্রত্যাশা আমরা করতে চাই। কারণ আইটি সেক্টরে আমাদের দেশে যদিও বর্তমানে কর্মসংস্থান অনেক কম, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তারা এই সেক্টরগুলিতে ভালো করতে পারবে। আমি ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা এবং আমি এটা আশা করি যে আমরা যারা রাজনীতি করি বা ভবিষ্যৎ প্রজন্ম যারা রাজনীতি করবে, এরা সকলেই একটা সুশিক্ষিত, একটা ভালো মানুষ হয়ে রাজনীতি করুক। রাজনীতি অর্থ কি? যে মানুষের সেবা করা, সমাজের সেবা করা। তাহলে আমি যদি মানুষটি ভালো না হই, তাইলে আমি আমার আগামী সমাজের জন্য বা দেশের জন্য আমি ভালো কিছু কিভাবে করব। সেই ক্ষেত্রে আমার আশাটা এরকম, আমি ব্যক্তিগতভাবে যেটা ওন করি যে কর্মমুখী রাজনীতি বলতে আমি একটা আমার যেই কোনো হয় ব্যবসা, নয় চাকরি, না হলে যেই কোনো কিছু, আমি একটা আয়ের একটা উৎস আমার থাকতে হবে। এই আয়ের উৎস থাকার পরে আমি সমাজের জন্য, এই দেশের জন্য যখন আমি রাজনীতির মাধ্যমে সেবা করতে পারবো, তখন আমি কোনো দুর্নীতিতে জড়াবো না। আমার যদি নিজস্ব একটা আয় থাকে, আমার ফ্যামিলি চলার মতো একটা আয় থাকে, তাইলে আমি অন্যের পকেটের দিকে আমার তাকানোর কোনো সুযোগ নাই। এবং আমি তখন দুর্নীতি বা সমাজ থেকে আমি অন্য মানুষ থেকে আমার কোনো রকম অন্যায়ভাবে টাকা রুজি করতে হবে, এই ধরনের কোনো প্রত্যাশা আমার থাকবে না। আমাদের 26শে ফেব্রুয়ারি নির্বাচনে যদি লায়ন হারুন রশিদ সাহেব দানের শীষ মার্কায় আমরা ওনাকে আমাদের প্রত্যাশিত এবং ফরিদগঞ্জ উপজেলা থেকে আমরা বিপুল ভোটের মাধ্যমে যদি আমরা জয়যুক্ত করতে পারি, উনি আগামী দিনে আমাদের এই তরুণদের পাশে দাঁড়াবে এবং তরুণদেরকে এই প্রত্যাশা উনি ওন করবে যে উনি যেভাবে সৎ ভালো মানুষ ছিল এবং আগামী দিনে যারা রাজনীতি আসবে, উনি ওই রকম সৎ ভালো মানুষের সাথে রাজনীতির প্রত্যাবর্তন হবে, এটা আমি আশা করি। আমাদের দেশের স্বাস্থ্যসেবা যদি আমরা এখন চিন্তা করি, আপনি একটা উপজেলা লেভেল হাসপাতালে যান, যাই দেখবেন একজন দুজন ডাক্তার আছে বা ডিউটিতে আসে নাই, হাজার হাজার রোগী। প্রাইভেট ক্লিনিকগুলিতে যায় দেখেন হাজার হাজার রোগী, চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে। এখন আমাদের সারা বিশ্ব যেভাবে উন্নয়নের ছোঁয়া, সেই ক্ষেত্রে আমাদের দেশের যে স্বাস্থ্যসেবা, আমাদের দেশ থেকে এখনো হাজার হাজার লাখ লাখ লোক প্রতি বৎসরে আমরা চিকিৎসার জন্য দেশে বাইরে যাইতে হয়। এটা কেন যাবে? আমাদের দেশে ডাক্তার আছে, ওদেরকে কিভাবে যে ডাক্তারি যে সেবাগুলি আমাদের হাসপাতালের, সরকারি হাসপাতালগুলিতে বিভাগীয় পর্যায়ে বড় বড় হাসপাতাল করে আমাদের এই সেবাগুলি নিশ্চিত করুক, এটা আমরা বিএনপির কাছে প্রত্যাশা। আমাদের লায়ন হারুন রশিদ সাহেবের কাছে প্রত্যাশা থাকবে, আমরা যদি ওনাকে আল্লাহর রহমতে আমরা এমপি নির্বাচিত করতে পারি, উনি আমাদের এলাকাটা বেশি বড় লোক না, আমাদের এখানে গরিব লোকের সংখ্যা বেশি। বহু লোক টাকার অভাবে ভালো চিকিৎসা পাচ্ছে না। ব্যক্তিগতভাবে যখন ঘরোয়াভাবে আমাদের কোনো বৈঠকে উনি আমাদের কাছে আশা ব্যক্ত করেছেন। উনি ভ্রাম্যমাণ কিছু মেডিকেল টিমের ব্যবস্থা, যেহেতু উনি লায়ন্স ক্লাব করছেন, ওনার এখানে অনেক বড় ধরনের একটা অভিজ্ঞতা ওনার আছে, লায়ন্স ক্লাব করছেন, এবং উনি আমাদের ভ্রাম্যমাণ কিছু হাসপাতালের ব্যবস্থা করবেন। এবং আমাদের গ্রামগঞ্জে দেখা গেছে গর্ভবতী মাদেরকে অনেক ইমার্জেন্সির সময় আমরা অ্যাম্বুলেন্সের অভাবে আমরা জেলা সদর বা উপজেলা সদর হাসপাতালে নিতে পারি না। যেহেতু ওনার মাধ্যমে উনি বলেছেন উনি ইউনিয়ন ওয়াইজ অন্তত একটা করে হাসপাতাল, একটা অ্যাম্বুলেন্স প্রদান করে এই গরিব মানুষের চিকিৎসা যেন দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার আওতায় আনা যায়, সেই ব্যবস্থা উনি করবেন ইনশাল্লাহ। যে আমাদের একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার লক্ষ্যে অতীতে বিএনপি ক্ষমতা থাকাকালীন অবস্থায় যেভাবে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছিল, তেমনিভাবে সে ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং এই ধারাবাহিকতার ক্ষেত্রে যেন বিএনপি আগামী দিনে আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করে, ভালো কিছু, এই প্রত্যাশাই আমরা বিএনপির কাছে করছি।